কাঁচা আমের ঝুরি আচার। আর এই আচারটা কিন্তু খেতে অসাধারণ হয়, এর টেস্ট একদমই আলাদা। যদি হাতে সময় থাকে তাহলে একবার এরকম ঝুরি আচার বানিয়ে খেয়ে দেখতে পারো। কাঁচা আম শেষ হওয়ার আগে এরকম আচার একবার বানিয়ে নিতে পারো। এটা কিন্তু পরোটার সাথে খেতে বেশ মজা হয়। চলো তাহলে শেয়ার করি এই সহজ রেসিপিটা। তো প্রথমে আমি 2টা কাঁচা আম নিয়ে নিলাম। আমগুলির খোসা ছাড়িয়ে এরকম করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এরকম করেই কিন্তু এটা কাটতে হবে। এখন তাতে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এটা ভালো করে মেখে নেব। এখানেই কিন্তু হাফ আচারটা হয়ে যাবে। তো এরকম করে মাখতে থাকবো। এখন তাতে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। চিনিটা অ্যাড করে আবারও ভালো করে মেখে নিচ্ছি। সবগুলি একসাথে মাখতে মাখতেই কিন্তু দেখো জলটা প্রায় ছেড়ে দিচ্ছে, চিনিটা গলে গিয়ে। এখন আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো এটাকে। এই ফাঁকে আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। কড়াইটা হাফ গরম করে কড়াইতে দিয়ে দেব সামান্য একটু ধনে, মৌরি, কালো জিরে আর শুকনো জিরে। তো সবগুলি একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজেই কিন্তু নামিয়ে নিতে হবে, না হলে তো পুড়ে যাবে। এরকম ভেজে আমি এটাকে গুঁড়ো করে নেব। ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সবগুলি নামিয়ে নিয়ে হামালদিস্তায় একটু গুঁড়ো করে নেব। তো এদিকে 1 ঘন্টা হয়ে গেছে। দেখো চিনিটা গলে কীরকমভাবে জলটা ছেড়েছে। এখন কড়াইতে আমি সবগুলি দিয়ে দেব, দিয়ে ভালো করে জাল করে নেব। এখানে কিন্তু আলাদা করে আর কোনো জল অ্যাড করতে হবে না। এই জলটাকে আস্তে আস্তে জাল করে নিয়ে শুকিয়ে নিতে হবে। তো এখন আমি কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো। কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কিন্তু প্রায় চিনিটা গলে গিয়ে একদম ভালো করে কিন্তু চিনির জলটা শুকিয়ে গিয়েছে। দেখো, তো আমি চেক করে নিচ্ছি এটা হয়েছে কি না। এটা কিন্তু এখন হয়ে গিয়েছে। এখন তাতে আমি অল্প অল্প করে মশলা অ্যাড করছি। গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা অ্যাড করে দিলাম, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। তো এখন সবগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। তখন কিন্তু চুলার আঁচটা বন্ধ করে নিলেও পারো। তো এরকম করে ভালো করে সবগুলি মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কাঁচা আমের ঝুরি আচার। আর এই আচারটা কিন্তু পরোটার সাথে হোক বা রুটির সাথে খেতে বেশ ভালো হয়। আর এটা বানানো অনেকটা সহজ, অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই কাঁচা আমের ঝুরি আচারটা। একবার বানিয়ে খেয়েই দেখতে পারো।